তো আসসালামু আলাইকুম গাইস, আমি সিদ্দিক হাসান আজিম আবার চলে আসছি আপনাদের সামনে নতুন। আহ, আমরা এর আগে টিউটোরিয়ালে দেখছিলাম যে কি হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টটি ডিজাইন করতে হয়। তো দেখেন আমাদের ফ্রন্ট পার্ট ডিজাইন শেষ। এর আগে টিউটোরিয়াল আমরা দেখে আসছি, তো আপনারা যারা দেখেনি তো তারা দেখে নেবেন যে ফ্রন্ট পার্ট কিভাবে ডিজাইন সম্পূর্ণ করছে। তো আমরা এখান থেকে আমরা কি ব্যাক পার্ট ডিজাইনটা করবো। তো ব্যাক পার্ট ডিজাইনের জন্য আমরা নতুন করে কষ্ট করবো না। যেহেতু সামনে পিছনে আমাদের প্রায় জিনিসটা সেম থাকা লাগে, দুইটা কালার সেম থাকতে হয়। যেন দেখেন আমাদের যে জিনিসগুলো এখান থেকে লাগবে না আমরা সে জিনিসগুলো ডিলিট করবো। তার জন্য আমরা কি করবো দেখেন এখান থেকে এই যে ইয়াটা করছি ফ্রন্ট পার্টটা করছি, আমরা জাস্ট ইমেজ যাবো, যাওয়ার পর ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নেবো একটা। ডুপ্লিকেট কপি দিব, হচ্ছে নাম দেবো কি ব্যাক পার্ট, ব্যাক পার্ট করে নিলাম। ব্যাক পার্ট লিখে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে ওকে চাপ দিব। ওকে চাপ দিলাম, হ্যাঁ আমাদের ব্যাক পার্ট চলে আসছে। ব্যাকপার্টটা চলে এই এটা ডুপ্লিকেটটা চলে আসছে। ডুপ্লিকেটটা চলে আসার পর আমরা এখন এখান থেকে কি করব, আমরা জাস্ট এখান থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলো ডিলিট করে দেবো। যেমন ধরেন যে আমার এখান থেকে ইমেজগুলো, যেমন এই যে এই পিকচার ইমেজটা লাগতো না, দেখেন আমি ইমেজটা যদি বন্ধ করে দিই, যেগুলো আছে ইমেজের মধ্যে আছে ইমেজটা লাগবে না, এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এই ডিলিট বাটনটা চাপ দিব, গ্রুপ এন্ড কন্টেন্ট সব ডিলিট হবে। আমি গ্রুপটা ডিলিট করে দিলাম। এরপর দেখেন অল টেক্সট বলতে যে আমার আজিম এডিটর, তারপরে স্টাডি ম্যাটেরিয়াল, বিডিএমবি, এগুলো এখানে আছে দেখছেন। এই লেখাগুলো আমার লাগবে না, সো এই লেখাগুলো আমি ডিলিট করে দিব। এটা ক্লিক করেছে, জাস্ট এখানে ডিলিট বাটনে চাপ দিলাম, ডিলিট। অথবা আপনি তো আপনার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে আপনি ডিলিট করতে পারেন। তারপর দেখেন আমাদের কি করতে হবে, যে এই শেপটা, যে শেপটা আছে, এই কালো শেপটা, নিচের এই শেপটা, আমরা এই শেপটা রাখবো না। তো দেখেন আমরা এই শেপটা কিভাবে ডিলিট করবো, শেপের মধ্যে যাব। ও এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, সরি। এটা যদি এভাবে বুঝতে না পারেন তো আপনি এভাবে ক্লিক করে দেখতে পারেন। দেখেন এখানে দিলাম, তারপর আমার এই শেপটা লাগবে না, দেখেন অটোমেটিক্যালি এখানে ক্লিক করছে, এখানে চলে আসছে যে ব্যাকগ্রাউন্ডের এটা হচ্ছে আপনার। আমি এখানে ক্লিক করবো, দেখেন এখানে চলে আসছে যে কোনটা কোথাকার। তো আমরা এটা কিভাবে করলাম, এগুলা যেহেতু আগে ভিডিও টিউটোরিয়াল করা ছিল, তো আপনারা ওখান থেকে দেখলে, আমি কাজ করতেছি দেখলে বুঝতে পারবেন যে এখানে যে অটো সিলেক্ট আছে, অটো সিলেক্টটা জাস্ট ওপেন, মানে ক্লিক করে দিছি যেন অটো সিলেক্ট হয়, যেন আমি যার উপর ক্লিক করবো সেটা অটো সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি জাস্ট এখান থেকে আমার এই নিচের এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, দেখেন এটা জাস্ট এখান থেকে যাওয়ার পর ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেছে। এবার দেখেন এই মাঝখানে লালটা, আমার এই লালটা তো লাগবে না, এই লালটা আছে কোথায়, যদি আমরা এখানেও প্রেস করি তবু হবে। এখানে প্রেস করি, দেখেন রেক্টেঙ্গেল। তো দেখেন এখানে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা জাস্ট ডিলিট করে দিলাম। তো সে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ। তারপর দেখেন আমি যদি কন্ট্রোল এস চাপ দেই, তো আমাদের এই চার সাইডের এই শেপটা আমি রাখবো না, চার সাইডের শেপটা আমি রাখবো না। তো চার সাইডের শেপটা প্রথমে ডিলিট করবো। চার সাইডের, তাহলে আমরা এটা আছে কোথায়, শেপে। আমরা দেখি কোন কোন শেপে। আচ্ছা, শেপটা যদি সম্পূর্ণটা দেখছেন, শেপে সুযোগগুলো আছে, কন্ট্রোল এস চাপ দিয়ে, তো দেখেন শেপের মধ্যে গুলো আছে। তো আমি সম্পূর্ণ শেপটা যদি ডিলিট করে দিই, তো এখানে হয়ে যাচ্ছে সম্পূর্ণ শেপটা ডিলিট করে দিলাম। সম্পূর্ণ শেপটা ডিলিট করলাম। এখন হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে লোগোটা আছে, আমরা এই লোগোটা রাখবো। এন্ড হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে আপনারা কিউআর কোড দিতে পারেন, অথবা আপনারা এনাদার কোনো ইনফরমেশন থাকলে ব্লাড গ্রুপ, হাবিজাবি যা অন্য যা কিছু দেয়, আপনারা পিছনে এত কিছু দিতে হবে। কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডিজাইন হলো যে আপনি পিছনে আর তেমন কোনো কিছু দিবেন না। আমি জাস্ট এটা মুভ করে নিয়ে আসলাম। ও এটা দেখছেন, এটা আমাদের আসলে কোনটা দেখছেন, এটা হচ্ছে আপনার, আমার যেটা আছে আমি সেটা ডিলিট করে দেবো। এটা যেটা ক্লিক করলাম ওটা আমি ডিলিট করে দিব। তারপর এটা আমার লোগোর সঙ্গে আছে, এর জন্য আর কি এটা এরকম দেখাচ্ছে। তো আমি এই লোগো এন্ড টেক্সট দুইটাকে একসাথে শিফট চাপে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ডের সাথে মাঝখানে অ্যালাইনমেন্ট করে দিব। তো শিফট চাপে ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডের ফুল মাঝামাঝি দিব। তো তো দেখেন এইটা, আচ্ছা কন্ট্রোল চাপে করতে পারেন, কন্ট্রোল চাপে যে টেক্সটটা পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এটা সম্পূর্ণটা আমি অ্যালাইনমেন্ট মাঝখানে করে নেব। এখানে সম্পূর্ণটা এখানে চাপ দিলাম, অটোমেটিক্যালি মাঝখানে চলে আসছে। কিন্তু আমি সম্পূর্ণটা অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিলাম। দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। আমি জাস্ট এখন এটা একটু বড় করে দেবো। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আনসিলেক্ট করে দিই। আমরা জাস্ট কি বড় করব, দেখেন এটা একটু ছোট ছোট মনে হচ্ছে না, তো এটা একটু বড় করে দিই। শিফট চাপে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এইটার লোগোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট কন্ট্রোল টি দেই, এখন অটোমেটিক্যালি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। দেখছেন মানে লেয়ার জিনিসটা কিভাবে কাজ করতেছে, এখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন। এখান থেকে আপনাদের বোঝার কথা যে লেয়ার জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো এটা এভাবে একটু বড় করে দিলাম, না বেশি বড় হয়ে যাচ্ছে। তো
তো এখানে আর বাকি সাইটে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে অ্যানাদার কোনো ইনফরমেশন, এখানে ফোন নাম্বার অথবা ওয়েবসাইট দিতে পারেন। আমরা যেহেতু ফ্রন্ট পার্টির ফোন নাম্বার ওয়েবসাইট সব দিয়ে দিচ্ছি, তো আমাদের এখানে আসলে তেমন দেওয়ার দরকার নেই, একটা স্ট্যান্ডার্ড বোধ হয়ে রাখার জন্য আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো দেখেন আমি যদি শুধু টেক্সটটা যদি সিলেক্ট করতাম, দেখেন আমি শুধু টেক্সটটা সিলেক্ট করছি, টেক্সটটা সিলেক্ট করার পর যদি কন্ট্রোল টি দিতাম, তো দেখেন শুধু টেক্সটটা আমি ছোট বড় করতে পারতেছি। বুঝতে পারতেছেন? যাও যতগুলো আপনি একসাথে সিলেক্ট করবেন ততগুলো আপনি একসঙ্গে কাজ করতে পারবেন। দেখছেন একসঙ্গে দুটা সিলেক্ট করে জাস্ট বড় করে দিছি, বড় করে দেওয়ার পর আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা মোটামুটি শেষ। আমরা জাস্ট এটা সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার আগে দেখেন এখানে আর কি কোনো কিছু কাজ বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? যদি আপনার মনেই লাগে থাকে তো আপনি অ্যানাদার কোনো একটা কাজ করে দিবেন। এখন আমরা জাস্ট এই ফ্রন্ট পার্টের ব্যাক পার্টটাকে মকআপ করে দিব। তো দেখেন মকআপ আমরা কিভাবে করব? মকআপ করার জন্য আপনি আগে থেকে তৈরিকৃত মকআপ ফাইলও করতে পারেন, অথবা নিজেও মকআপ ফাইল বানানোর পর আপনার নতুন একটা ডিজাইন হলে সেভাবে করতে পারেন। তো মকআপ ফাইল আমরা কিভাবে তৈরি করব, এই আমরা যারা ফ্রন্ট পার্ট ডিজাইনটা যে আমরা যারা করা দেখছি সেটা দেখলে আমরা মকআপটা ওখান থেকে করে নিতে পারবো। জাস্ট সেম একই আপনার জাস্ট একটু আর্ট করতে হবে। তো দেখেন আমরা একটা মকআপ ফাইল আমার কাছে আগে থেকে আছে, তো আমি জাস্ট মকআপ ফাইল একটা ওপেন করব। দেখেন আমি এই মকআপ ফাইলটা ধরেন যখন ওপেন করলাম, এই মকআপ ফাইলটা ওপেন করলাম, এই মকআপ ফাইলটা ওপেন করলাম, এটা আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এখানে আমাদের এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আছে। সো আমি ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে হচ্ছে আমি জাস্ট আমাদের ইয়েগুলো অ্যাড করে দেবো। তো কিভাবে অ্যাড করবো দেখেন, এই যে ফ্রন্ট পার্টের মধ্যে যা আছে, এই যে ফ্রন্ট পার্ট আমি দেখি না কোনটা ফ্রন্ট পার্ট। তারপরে ফ্রন্ট পার্ট হচ্ছে আপনার এটা। আমি জাস্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ডিলিট করে দেবো। ফ্রন্ট পার্টের মধ্যে আমি জাস্ট আমার এটা নিয়ে আসবো, যে ডাবল ক্লিক করলাম এখানে। ডাবল ক্লিক করার পর আমি জাস্ট ফ্রন্ট পার্টের মধ্যে আমার ফ্রন্ট পার্টটা কোথায়, যে আমার ফ্রন্ট পার্টটা আমি সিলেক্ট করবো কোথা থেকে, আমাদের যতটুকু এরিয়া প্রিন্ট হবে, আমাদের যতটুকু এরিয়া প্রিন্ট হবে ঠিক আমি ততটুকু এরিয়াটা সিলেক্ট করে নেবো। তো দেখেন আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করে নিলাম। রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করার পর আমি যেখান থেকে প্রিন্ট এরিয়া আমার সেখান থেকে আমি সিলেক্ট করে নেব। প্রিন্ট এরিয়া যেখান থেকে আমি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আমার এই লাস্ট প্রিন্ট এরিয়া পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমি কি করব, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি মনে রাখবেন, কন্ট্রোল শিফট সি, শুধু কন্ট্রোল সি দিলে কিন্তু হবে না, কন্ট্রোল শিফট সি দিলাম, কপি হয়ে গেল। আমি জাস্ট এটা নিয়ে যে আমার যেখানে আসার পর কন্ট্রোল ভি দিব, দেখেন কন্ট্রোল ভি দিয়ে দিয়েছি, পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল ভি দিয়ে দিয়েছি, পেস্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে আমার এই ডিজাইনটা অলরেডি হয়ে গেল, ডিজাইনটা হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে হচ্ছে কন্ট্রোল এস যদি দেই, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলাম, এটা এখন কাটে দেই, সমস্যা নেই আমার, এটা এখন কাটে দিলাম। তো দেখেন আমাদের যে মকআপ বিজনেস ফাইল, দেখেন এখানে যে আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু চলে আসছে, ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে চলে আসে, ফ্রন্ট পার্টটা এই যে উপরে চলে আসছে। আমি জাস্ট এখন কি করব, ব্যাক পার্টটা দেখেন এই যে ফাইলের মধ্যে এখানে ব্যাক পার্ট আছে। যদি আপনারা কেউ চান যে আপনার মকআপ ফাইলগুলো লাগবে প্র্যাকটিস করার জন্য, তো আপনি আমাকে জাস্ট ইমেলে যেখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জাস্ট বলবেন যে আমার কাছে জাস্ট ফাইলটা যদি কারো দরকার হয় আমাকে বললে আমি আপনাকে ফাইলটা ইমেলে পাঠিয়ে দিব। অথবা আমি আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, যে গুগল ড্রাইভে এখানে সবগুলো ফাইল আছে, তো এখানে আপনারা এইভাবে পেতে পারেন আমার কাছ থেকে। তো দেখেন আমি ব্যাক পার্টটা এখন জাস্ট অ্যাডজাস্ট করবো, ব্যাক পার্টটার জন্য এটা আমি ক্লিক করলাম, এখানে ওপেন হয়েছে। আমি জাস্ট ব্যাক পার্টে যাবো, আমার ব্যাক পার্টটা কোথায়, এই যে ব্যাক পার্ট, আমার ব্যাক পার্টটা জাস্ট আমি সম্পূর্ণটা কপি করবো, কন্ট্রোল এইচ দিয়ে সম্পূর্ণ দাগগুলো আসলো। এখন জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দ্বারা সিলেক্ট করে নেব, আমার এরিয়াটা সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল শিফট সি দিলাম। দেওয়ার পর আমার হচ্ছে এখানে আসলাম, আসার পর জাস্ট এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে আমার, পেস্ট হয়ে গেছে। জাস্ট কন্ট্রোল এস দিব, সেভ হয়ে গেল আমার। এটা ক্লোজ করে দিলাম, এটা তো আমার লাগবে না। দেখুন আমাদের মকআপ ফাইলটা চলে আসছে। এইটাই হলো আপনার মকআপটা বুঝতে পারছেন? এইভাবে আপনি এখন আপনার এই ফাইলটা হচ্ছে আপনার যা আপনাদের বায়ার্স অথবা আপনাদের যে কাস্টমার গুলো আছে, আপনার কাস্টমারকে আপনার মকআপ ফাইলটা ভাবে দেখাই দিতে পারেন যে আমার ফাইলটা হচ্ছে এরকম। এবার তারা দেখার পর তারা চুজ করবে, চুজ করার পর তারপরে হচ্ছে আপনাকে আপনার ফাইলটা কিনবে না আপনার ডিজাইনটা নিবে না না নেবে সেটা তাদের ব্যাপার। বুঝতে পারছেন কি? দেখছেন কত সুন্দর লাগতেছে? এভাবে চাইলে আপনারাও পারেন। আপনারা দেখেন এখানে তো জাস্ট আমি কোনো কিছু জাস্ট ইউটিউব এগুলো জাস্ট লোগো গুলো আলাদা, কোম্পানি যার যার নিজের নিজের লোগো দিবে, তারা এখানে লোগো দিবে। তারপর হচ্ছে আপনার এখানে
ব্যাক পার্টে অ্যানাদার কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করবে। অ্যাড করার পর অ্যাড করে কিভাবে করতে হয়, কিভাবে আমি কিন্তু এই ফন্ট পার্টটা এজন্য করা যায়, ফন্ট পার্টে কিন্তু ডিটেইল একদম সম্পূর্ণটা আলোচনা করছে, ডিটেইল কিভাবে আপনি ওই যে মকআপ ফাইলটা তৈরি করবেন। এখানেও মানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে মকআপ ফাইলটা তৈরি করতে পারবেন কিভাবে। এই আমি এক একটা জিনিস কিভাবে তৈরি করছি। আপনাদের টোটাল ফোল্ডারগুলো কিন্তু এভাবে থাকতে হবে। ফোল্ডারগুলো এভাবে না থাকলে কিন্তু আপনি টোটালি হচ্ছে মার্কেট প্লেসে আপনার জিনিসটা আপলোড দিয়ে হয়তো মানে ব্যাকআপ নাও ভালোভাবে পাইতে পারেন। তো দেখেন আপনার এটা সম্পূর্ণটা কাজ শেষ। আপনি জাস্ট এখানে সেভ করবেন কিভাবে, ইমেজে যাবেন, সরি এডিটে ওয়েট। তো দেখেন আমার এখান থেকে জাস্ট এই ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর হচ্ছে আমি দিব কি সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব যেন কোথায় দাঁড়ান একটু দেখতে হবে। আচ্ছা আগে তো আপনার সেভ ফর ওয়েব ডিরেক্ট থাকতো, তো এখন এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে তারপর দেখবেন আপনার সেভ ফর ওয়েব, অথবা আপনি শর্টকাটে দিতে পারেন অল্টার শিফট কন্ট্রোল এস দিলে তখন সেভ ফর ওয়েব হবে। এখন এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আসলে আমি সেভ ফর ওয়েব কেন দিচ্ছি। তো সেভ ফর ওয়েব দেখেন, সেভ ফর ওয়েবটা করলে হবে কি যে আপনার ফাইলটার সাইজটা ছোট হবে, কিন্তু আপনার মানে ফাইলটার সাইজটা ছোট করে আপনার রেজলিউশন, আপনার পিকচারের কোয়ালিটিটা ঠিক রাখবে। এখন কথা হচ্ছে যে আপনার যদি ফাইলের সাইজটা যদি বড় থাকে, তাহলে আপনি ধরেন যে পেজ লোড দিচ্ছে, লোড দেওয়ার সময় আপনার আপনার এই যে পিকচারটা অথবা আপনি যেটা আপলোড দিচ্ছেন আপনাদের লিভা যে কোনো ধরনের অনলাইন মার্কেটিং এরিয়াগুলোতে, যেখানে হচ্ছে আপনার বিজনেস কার্ডের সেল হচ্ছে রিজনেবল মার্কেট প্লেসে, তো আপনারা সেখানে তাদের আপনার যদি ফাইলটা লোড হইতে সময় লাগে, তো তারা আপনার ডিজাইনটা দেখবে কিভাবে। এই জন্য আপনারা প্রথমে সেভ ফর ওয়েব দিলে তারপর আপনি এখান থেকে আপনার দেখেন সেভ ফর ওয়েব দিলাম, সেভ ফর ওয়েব দেওয়ার পরে দেখেন একটা ইয়া চলে আসছে যে আপনি আমার ফাইলটাকে আমি কিরকম সেভ করতে যাচ্ছি। তো দেখেন এখানে সবকিছু চলে আসছে, গিফ, তারপর হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, কালার, সবকিছু চলে আসছে। তো আপনার এখান থেকেই আপনার পিকচারটা কিন্তু আপনি সেভ করবেন জেপিইজিতে। তো দেখেন এই যে জেপিইজি এখানে আসছে, তো গিফট দিবেন না, কেন গিফট কিন্তু না, আপনি কিন্তু গিফট আকারে সেভ করতেছেন, আপনি সেভ করবেন কি জেপিইজিতে ক্লিক করলাম। তো দেখেন আপনার কোয়ালিটিটা চলে আসছে। কোয়ালিটি যদি আপনি 60 থেকে বাড়ায় দেন, যে কমায় দেন, যে আপনার 50 দেন, তো দেখেন মিডিয়াম আসছে। আপনারা যদি 60 ছিল, আমি যদি 60 দিয়ে দিই, তো দেখেন হাই আসছে। তো এটা হচ্ছে আপনাদের আগের ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে কিভাবে হাই হচ্ছে কিভাবে লো হচ্ছে। তো আপনি জেপিজি-তে সিলেক্ট করবেন। তো এই যে এখন আমি জাস্ট সেভ দিব, আর আমি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি না, সেভ দিলাম। আমি সেভ কোথায় করতে যাচ্ছি দেখেন, যে কোনো একটা প্লেসে সেভ করে নিই। আমি জাস্ট এখান থেকে এখানে যাই, যাওয়ার পর হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনোখানে একটা সেভ করে নিলাম। আচ্ছা এখানে এখানে আমি সেভ করে নিই, তো এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেল ফাইলটা। আমরা এখন ফাইলটা দেখতে যাবো আসলে কিভাবে সেভটা হয়েছে। তো এখান থেকে এটা, তো দেখেন আমরা এখান থেকে যে সেভটা করলাম, সেভটা আমরা এখান থেকে গেলে হচ্ছে এখানে না, আমাদের সেভ করা আছে আসলে এই জায়গায়। তো হচ্ছে আমরা যদি এখানে দেখি, তো যে আমাদের ফাইলটা হচ্ছে ঠিক এইভাবে চলে আসছে। তো আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা যদি সবগুলো দেখতে যাচ্ছি, তো আমরা ব্যাক পার্টটা আমি সেভ করে নিই আসলে এখনো। কন্ট্রোল ডিসি করলাম, কন্ট্রোল এস, সেভ দিয়ে নিই আমি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব কোথায়, হচ্ছে আপনার নিউ ফোল্ডার 2 তে সেভ দেই। নিউ ফোল্ডার 2 তে সেভ দিলাম, এন্ড হচ্ছে আপনার আমার এই বিজনেস কার্ড ডিজাইনটাও এটা হচ্ছে আমি এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে সেভ দিব। সবকিছু ঠিকঠাক আছে, সেভ দিলাম। সেভ দিব কোথায়, আমি ওটা যেন সেভ করছি কোথায়, হচ্ছে আপনার 2 তে সেভ দিয়ে দিলাম। তো এখন আমরা যদি দেখতে যাই আমাদের ফাইলটা, দেখেন এখানে যদি যাই, তো দেখেন এই যে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, আর এই যে আপনার মোকআপ ফাইল। আমি যদি এটা একটু বড় করে দেখার চেষ্টা করি, এটা তো মনে হয় সাইজ বড়, সাইজের থেকে কি বড় হবে, এক্সট্রা লার্জ আইকন। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আপনার মোকআপ ফাইল। এই তিনটা, এই যে এই তিনটা হলো আমার ফাইল।
বুঝতে পারছেন কি? আর এটা হচ্ছে আপনার রিজনেবল মার্কেট প্লেসের জন্য এটা। এটা জাস্ট আপনি আপ দিয়ে দেখা দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার ভিডিওতে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে আপনারা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।